সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো সকালবেলায় একটু হাঁটতে বের হয়েছি হাঁটতে, কিন্তু অনেক গরম রোদ। এই মানে মনে মনে আস্তে 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 হাঁটলাম, কারণ বেশি ঘামায় যাবো গা, এজন্য আস্তে আস্তে হাঁটতেছি। 10 মিনিটের মধ্যেই মনে করেন যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। পিছনের দিকে তাকিয়ে আকাশে দিকে একদম অন্ধকারে মেঘ জমছে আর ঠান্ডা বাতাস বওয়া শুরু হয়েছে। খুব সুন্দর পরিবেশ এখন। যাই হোক, আমি এখন বাসার দিকে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করতেছি, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যাব। বাসায় যাইয়া তারপরে নাস্তা টাস্তা করবো, কারণ ওদেরকে স্কুলে দিয়ে আমি না খেয়ে আসি, পরে যে নাস্তা করি, খাইতে খাইতে যে নাস্তা করি, আমাদের জন্য ভালো হয়। সবার মানে সকালবেলায় অত সকালে খাওয়া যায় না। সকালবেলা আসলে খিদে তেমন একটা লাগে না, খাইতে ইচ্ছা করে না, মানে দেরি হইলে ভালো লাগে, এরকম আর কি একটা অবস্থা। যাই হোক, এখন বাসার দিকে যাই আর দেখি দেখি টুকটাক যদি কিছু কিনে টিয়া নিয়ে বাসার দিকে যাই, চলেন। আর আবহাওয়া তো ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগতেছে। বৃষ্টি আসলে তো আরও ভালো, আর না আসলেও ভালো, সমস্যা নেই। বৃষ্টি আসলেও সমস্যা নেই, বৃষ্টি ভালোই লাগে, কিন্তু রাস্তাঘাট কাদা হয়ে যায়, এটাই সমস্যা। একটু একটু তো সমস্যা থাকবেই, এটাই স্বাভাবিক। আমাদের এই তালতলার এদিকে রাস্তার ভিতরে রাস্তাগুলো খুবই কাদা হয়। তো ঠিক আছে, চলেন যাই, বাসার দিকে যাই তাড়াতাড়ি যাই। ছেলে মেয়ের স্কুলে দিয়া আসলাম হাঁটতে পারে। একটু আগেও কি গরম রোদ ছিল, হঠাৎ করে এই আকাশ অন্ধকারে একদম আবহাওয়াটা একদম ঠান্ডা করে দিচ্ছে। তো এখন বাসায় চলে যাবো, হাঁটা টাটা শেষ। আকাশের অবস্থা খারাপ, মাথায় যাইতে পারবি না সন্দেহ আছে, কারণ বৃষ্টি যে কোনো মতো নেমে পড়বে। এই যে আজকের বাজার, আমার ঈশানের হলো ড্রাই প্যান্ট, আর আমাদের জন্য হচ্ছে কাঁচা আম, 2 রকমের কাঁচা আম, একটা টক আর একটা মিষ্টি। এগুলো আজকের বাজার কিছু না কিছু আনাই লাগে। টক আম আনামো বেশি, আমাকে এটা নিয়ে যান, এটা কাঁচা মিঠাই। তো কাঁচা মিঠাই একটু খাওয়া লাগে, পরীক্ষা করা লাগে না কেমন, যার জন্য দুইটাই নিয়ে আসলাম। কাঁচা মিঠাই হলো 100 টাকা কেজি, আর শুধু টকটা ওটা হলো 40 টাকা কেজি। ঠিক আছে, এখন নাস্তা নাস্তা করবো, একটু ওয়েট করেন, আজকে কী নাস্তা করি দেখেন। দেখেন তো আমার কলমি শাকগুলো কিরকম হয়েছে, কিন্তু মাটির মধ্যে লাগাই নেই, এটা নিচে হলো জল, পুরোটা জলের মধ্যে হয়েছে, সুন্দর হয়েছে। তাও কিন্তু সুমিত্রা আমরা বাজার থেকে কিনে আনা ওটা, ওই যে এই যে খেয়ে ফেলছে, এই যে মানে শাকটা খেয়ে যে ডাঁটাটা থাকে না, শুধু ওই ডাঁটাটা লাগাইছি, ডাঁটাটার থেকে দেখেন সুন্দর করে আবার একটা করে গাছ হয়েছে, কি সুন্দর। হ্যাঁ, তারপরে আবার এখানেও লাগাইছিলাম কটা। তবে এটার মধ্যে পুরোটা ভর্তি করে লাগাইলে অনেকটি হইতো। তা আমি আসলে হইব কিনা আমি জানি না, টেস্ট করার জন্য করছিলাম। আমার মনে হয় এরকম যদি 10টা করা যায়, ধরেন 10টা বাটিতে যদি লাগানো যায়, তাহলে একদিন খাওয়া চলবো সবজি। ঠিক আছে, মানে কলমি শাক, তাহলে কলমি শাকটা কিনতে হবে না, যদিও কলমি শাকের দাম খুব বেশি না। তারপরও এখানে নিজের ফলে খাওয়ার মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে, তাই না? স্বাদের কথা না, জাস্ট মনে করেন যে নোংরা না, ভালো ইয়ে, কারণ ওরা কোত্থেকে আনে বাজারে সেটা কিন্তু আসলে গ্যারান্টি নেই। আর এখানে তো একদম ভালো জলের মধ্যে রাখছি, ভালো জায়গায় রাখছি, কোনো নোংরা নেই, পোকামাকড় নেই, বা কোনো মেডিসিন তো ইউজ করে না মনে হয়, তারপরও কোনো মেডিসিনও নেই। জিনিসটা ভালোই লাগলো, এটা করা সম্ভব, সবাই করতে পারি।
মানে 10 টাকা আটি এক আটি আইনে ওই 10 আটির মধ্যে 10 আটি যদি লাগিয়ে দিই তাহলে ওই 10 টাকা আটিতে আমাদের এক বেলা সুন্দরভাবে হয়, এক বেলা না 2 বেলাই হয়, তাহলে তো সম্ভব। এরকম এরকম পাত্র অথবা এরকম যদি 10টা পাত্র হয়, 10টা পাত্র লাগবে না আমার মানে 5টা পাত্রই হয়ে যাবে, 5টা লাগাইলে হয়ে যাবে, ঠিক আছে। দেখি এটা চিন্তা ভাবনা আছে করার। আর যে এই গাছটা দেখে আপনাদের, এটা একটা ঔষধি গাছ, পাথরচুনি গাছ বলে এটাকে। এই পাতাটা খাইলে আপনার গ্যাস একদম তাৎক্ষণিক, মানে একদম ওষুধের মতো কাজ করে এটা। এটার সাথে আপনি 2টা পাতা নেবেন, সাথে একটু আদা নেবেন, একটু লবণ নেবেন, খাইবেন, সুন্দর গ্যাস রিমুভ হয়। আমার কয়েকবার খাইছি, আমি ভালো ফল পেয়েছি, ঠিক আছে। তো লাগাইছি আর কি, তার জন্যই অনেক সময় হয় কি ওষুধ খেলেও গ্যাসটা যায় না, তখন এইগুলো কাজ করে। আর আমার এই যে কি গাছ এটা, মিষ্টি মিষ্টি আলু গাছ। মিষ্টি আলু গাছটাও জাস্ট 2টা গাছ লাগাইছিলাম, ভালোই হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে, মানে ভিটামিনের অভাব, মানে কোনো একটা অভাবে আছে, যার কারণে যে হলুদ হয়ে গেছে, যে হলুদ হয়ে গেছে। আর নয়তো বা যে জলের কারণে, বৃষ্টি হইলে জল দেওয়া হয় না, আমাদের মনে থাকে না, যার কারণে হইতে পারে। তাই আমার মোটামুটি বারান্দায় এই গাছগুলি আমার আছে। আমার কাছে কলমি শাকটা খুব ভালো লাগে, সুন্দর সুন্দর হয়েছে আর কি। খাওয়ার জন্য একদিন খাবো, যে কটা আছে সেটাই খাবো। বড় হোক, বড় হলে একটু বাড়বে সংখ্যায়, একটুটা দিয়ে হবে না, অল্প একটু হয়ে যাবে। আর ডাটাগুলো যদি একটু বড় হয়, এই গাছটা বড় হয়েছে একটু, এটা অনেকটা বড় হয়েছে। এইরকম যদি সবগুলো হয় মোটামুটি, হ্যাঁ, তাহলে হয়ে যাবে একবেলা, সমস্যা নেই। এগুলো একটু কম বাড়ছে, এগুলো একটা ছোটো পাত্রে বুনছিলাম তো প্রথমে, তার জন্য এগুলো পাতাটা হয়ে গেছে, বেশি ভালো হয় নাই। এই আবার বড় পাত্রে দিচ্ছি, দেখি এরকম একটা পাত্র পেলে ভালো হতো। তো এই যে সকালবেলা নাস্তা খাইতে বসলাম, আজকে খুবই ফাটাফাটি নাস্তা। ভেন্ডি সিদ্ধ, কাঁচা বুট, কাঁচা বাদাম, ভিজানো কাঁচা বাদাম, দেখি পটল, পটল আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, একটা ছোট ডিম আছে, আর এখানে একটা পাকা আর এখানে আছে এটা পাকা আম, এটা কাঁচা আম, এটা একটু মিষ্টি হালকা, আর এটা হলো কাঁচা মিঠা আম, এটা খাই। কিন্তু খুব মিষ্টি তা না, এগুলো সুগার পারবো না, কিন্তু খাইতে ভালো লাগে, যাচ্ছে করবো না। আচ্ছা, সকালে এটাই নাস্তাটা আমার কাছে খুব ভালো লাগলো, ফাটাফাটি। শুধু সকালবেলায় এই জিনিস খেয়ে ওজন কমান যায়, সমস্যা কিছু ওজন কমছে। তা কোনো রেগুলার খাই না, মাঝে মাঝে পেট ভরে বাদাম পেয়ে খায়, ঠান্ডা ভাত খায়। একটা স্বাদের এরকম মিষ্টি নাকি দেখি, খুব গাঢ় মিষ্টি না, মেশামেশি মিষ্টি। ওই দিন দিলাম পাকা কিন্তু টক, মিষ্টি হালকা, 1 কেজি একদিনে শেষ, মানে সাথে সাথে শেষ। আমি সারা খাইছি, ওটা পাইনি, আজকে পাইলাম। ওটা হলো
50 টাকা কেজি আছে টক মিষ্টি দেশি আম আমরা ডিম একটা প্রতিদিন খাই শুধু একবেলা যদি আপনারা এই খাবারটা খান রেগুলার 3 মাস 6 মাস ওজন কমবে এবার নষ্ট হয়ে গেছে একটা ভিডিও এখানে ভিডিও মনে বড় হয়ে গেছে অনেক ঠিক আছে তাই